সকাল বন্ধুরা, মানসী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ আমি একটি নতুন ওলের আচারের রেসিপি নিয়ে এসেছি। ওলের আচার বানানোর জন্য আমি নিয়েছি এখানে দেশি ওল। ওলটির ওজন হবে প্রায় 1.5 কিলো, আনুমানিক 1.5 কিলো। তারপর নিয়েছি তেঁতুল, কাঁচা লঙ্কা, 100 গ্রাম রসুন। তেঁতুলটিও 150 গ্রাম হবে, আন্দাজে নিয়েছি 150 গ্রামের মতনই হবে। নুন আর সরষের তেল। প্রথমে আমি ওলটিকে ভালোভাবে কেটে ও ছুলে নিব। ওলটি কাটার জন্য আপনারা গ্লাভস ব্যবহার করবেন। আমার কাছে গ্লাভস নেই বলে আমি পলিথিন পরে নিয়েছি। দেশি ওল তো একটু চুলকাবে। ওলটি আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি। আর একটা সাদা কাপড়ে করে ওর জলটা ভালোভাবে শুকনো করে রাখা ওলগুলো আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। ওলটি আমার বাটা হয়ে গেছে। এবার তেঁতুল আর রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব একসাথে। কাঁচা লঙ্কা, রসুন আর তেঁতুলটা আমি বেটে নিয়েছি। এটা বাটার সময় একটু তেল দিয়ে দিয়ে বাটতে হবে। আমি অর্ধেকটা বেটেছি, অর্ধেকটা আরেকবার বেটে নেব। সব কিছু উপকরণ আমার বাটা হয়ে গেছে, আমি সব বেটে নিয়েছি। তেঁতুল, কাঁচা লঙ্কা আর রসুনটা আমি অল্প জল দিইনি, সবটা আমি তেল দিয়ে বেটেছি। এর উপর থেকে আমি আরও সরিষার তেল দিয়ে দেবো। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর আমি নুন দিয়ে দেব। তেলটা আমি 250 গ্রাম মতো দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। এই আচারটি তৈরি করতে গেলে উনানের কোনো প্রয়োজন নেই, হাতে মেখেই ওলের আচার ভালোভাবে বানানো যায়। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এবার আমি কাচের জারের মধ্যে আচারটি ভরে দেব। মনে জারে ধরবে না, একটা জার আনতে হবে। ফাঁকা রয়ে যাচ্ছে। আচারটা আমি জারের মধ্যে ভরে নিয়েছি। এটা 7 দিন মতো রোদে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে খাওয়া চলবে, যেমন সঙ্গে সঙ্গে খাওয়া চলবে না। তেঁতুলটা আর ওলটা যেমন ভালোভাবে মিশে যায়। আর অল্প একটু সরষের তেল দিয়ে আমি রোদে রেখে দেবো।